আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে ভালো নেই আমাদের ফিলিস্তিন, আমাদের গাজাবাসী, আমাদের রাফাবাসী, তারা ভালো নেই। তারা ভালো নেই মানে আমরাও ভালো নেই প্রকৃত অর্থে। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর সমস্ত মানুষ হলো একটি দেহের মতো। এই পৃথিবীর সমস্ত মানুষ হলো একটি দেহের মতো। দেহের কোথাও যদি আঘাতপ্রাপ্ত হয়, কষ্ট হয়, সারাটা শরীর ব্যথিত হয়। ঠিক পৃথিবীর সীমানার বাধার কারণে হয়তো আমরা সেই দেশের মানুষ না, কিন্তু মুসলমানদের কোনো সীমানা নেই। পৃথিবীর যে প্রান্তেই মুসলমান সে আমার ভাই, ঠিক কিনা? পৃথিবীর যেখানেই মুসলমান সে আমার বোন, সে আমার ভাই। সে যদি আঘাতপ্রাপ্ত হয়, আমি মুসলমান হলে আমিও আঘাতপ্রাপ্ত। সেই দিক বিবেচনায় আমরা আসলে ভালো নেই। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, ইহুদি খ্রিস্টানদের তোমরা অন্তরের বন্ধু হিসেবে বিবেচনা করিও না। তারা একে অপরের বন্ধু, পশ্চিম কালেও তোমাদের বন্ধু তারা নয়। তোমরা যতই তাদেরকে বন্ধু ভাবো না কেন, কিন্তু তারা তোমাদেরকে কখনোই বন্ধু ভাবে না। তোমাদের কেউ যদি তাদের বন্ধু হয়, প্রকৃতই তাদের বন্ধু হিসেবে বিবেচনা করে, আল্লাহ বলেছেন, তাহলে তারা যেন তাদেরই অন্তর্ভুক্ত হয়। তারা যেন ইহুদিদেরই অন্তর্ভুক্ত হয়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে খুতবায় কথা বলবো, কথা ছিল আরেকটি বিষয় নিয়ে কথা বলার, রমজান পরবর্তী সিলেবাস, কিন্তু স্থানকাল বিবেচনায় জুমার খুতবা দিতে হয়। সেই বিবেচনায় আজকের খুতবা আমি ব্রেক করে মসজিদুল আকসা এর গুরুত্ব এবং ইহুদিদের কি চরিত্র, এই বিষয়টা আমি আপনাদের সামনে নির্দিষ্ট সময় পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে তুলে ধরতে চাই। আল্লাহ আমাকে সঠিক কথাগুলো বলার এবং আমাদের সবাইকে সে বুঝ মতো শোনার এবং আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা, আপনারা সকলেই জানেন, গোটা মুসলিম উম্মার অন্তরে ক্ষোভ, নিন্দার ঝড় উঠছে, কলিজা রক্তক্ষরণ হচ্ছে। যেখানে প্রায় প্রতি ৪৭ মিনিট একজন শিশু মারা যাচ্ছে, নারী ধর্ষিতা হচ্ছে, শিশুর লাশ বোমার কারণে আকাশে উঠছে। সেই দৃশ্য আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পেয়েছি। এই ফিলিস্তিনে আজ গাজা উপত্যকা, রাফা, এরা এই ইহুদিরা মুসলমানদের এই পবিত্র ভূমিগুলো পৃথিবীর মানচিত্র থেকে তারা আজ মুছে দিতে চায়। কিছুদিন আগেও মসজিদুল আকসায় সালাতরত অবস্থায়, নামাজরত অবস্থায় তারা আক্রমণ করেছে। মুসল্লিদের উপর যে বর্বর নির্যাতন ইহুদিরা করেছে, যে ঘৃণ্য কাজ, ঘৃণ্য হামলা তারা চালিয়েছে, সে হামলার মাধ্যমে কেউ বলুক আর না বলুক, আমরা মুসলমান হিসেবে, কলিজায় ঈমান আছে হিসেবে এই কথা আমাদের বলতে কোনো বাধা নেই। এদের মতো জঙ্গি, এদের মতো সন্ত্রাসী পৃথিবীর বুকে আর কোন দল নেই। বিশ্ব মিডিয়া তাদেরকে সন্ত্রাসী হিসাবে দেখাবে না, বিশ্ব মিডিয়া তাদেরকে জঙ্গি হিসেবে দেখাবে না, যুদ্ধ দেখাবে। কিন্তু এই কাজ যদি মুসলমান করত, শুধু এই কাজ না, যদি একটু মেসওয়াক পকেট থেকে বের করে এরকম দাঁত মাথা শুরু করতে, বলতো যে কি নিয়ে আসে, বড় বড় লাঠি কামান নিয়ে আসে। বিশ্ব মিডিয়া পুরো বিশ্বের কাছে এমন ভাবে উপস্থাপন করত। আজ গাজা উপত্যকায়, রাফায় নির্বিচারে মানুষের উপর গুলি চলছে, বোম চলছে, মানুষের ঘর বাড়িগুলো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, এলাকার পর এলাকা, বিস্তীর্ণ এলাকা একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এগুলো বলার জন্য আজ কেউ নেই। আমরা তো চেয়ে থাকি মুসলিম বিশ্বের কাছে, বিশেষ করে আরব প্রধান দেশগুলো যারা আছে, সৌদি আরবের মতো দেশ, এরা আল্লাহর কাছে কি জবাব দিবে এটা আমি জানি না। আপনি মনে করবেন না
আজকে 2025 সাল, 2025 সালের পরে যদি 100 বছর পর কোন ইতিহাস লেখা হয়, সেই ইতিহাসে যদি ফিলিস্তিনিদের কথা লেখা হয়, সেখানে আপনাকে আমাকে দোষারোপ থেকে তারা কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম বাদ দিবে না। তারা সেদিন বলবে, পৃথিবীতে এত কোটি কোটি মুসলমান থাকতে ফিলিস্তিনের রাফাবাসীকে, গাজাবাসীকে এমন করে উড়িয়ে দিল। চারিপাশে মুসলমান রাষ্ট্র ছিল, তারা কি করলো? এই তারার মধ্যে কিন্তু আপনিও আছেন, আমিও কিন্তু আছি। এজন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এবং আমাদের অবস্থান থেকে যতটুকু শক্তি সামর্থ্য আমাদের আছে, এই শক্তি সামর্থ্য অনুযায়ী আমাদের প্রতিবাদ জানানো, ঘৃণা নিন্দা প্রকাশ করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, অনেকেই বলে, বিশেষ করে ইয়াং জেনারেশনদের মধ্যে যারা ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে ধারণা কম, তারা বলতে চায় যে মসজিদে আকসায় হামলা হলে, ফিলিস্তিনে হামলা হলে আমাদের এত গা জ্বলে কেন? এটা আসলে তারা ইসলামের ইতিহাস সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকার কারণে এই কথাটা বলতে পারে। মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাস তার গুরুত্ব কতটুকু, এই গুরুত্ব নিয়ে আজকে আমরা প্রথমে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, মসজিদে আকসা অন্যান্য সাধারণ মসজিদের মতো কোনো মসজিদ নয়। ইসলাম এবং মুসলমানদের নিকট মসজিদে আকসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, একটি মসজিদ। মসজিদুল আকসার এমন কিছু সিগনিফিকেন্স রয়েছে, এমন কিছু গুরুত্ব রয়েছে, অন্তর্নিহিত গুরুত্ব, যে গুরুত্বের কথা যদি আমরা বিবেচনা করি আর যদি আমরা জানতে পারি, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের কথা আমার মনে হয়, রাসূল বলেছেন একটা সময় এমন আসবে যে সময়ে এই গাজা ফিলিস্তিন অবস্থা খুব দুর্বিষহ হবে। পৃথিবীর চারিপাশের মানুষ এই ফিলিস্তিনে আসতে চাইবে, এই মসজিদে আকসায় তখন রক্ষা করার জন্য আসতে চাইবে, কিন্তু চারপাশ তাদের বাধাগ্রস্ত হয়ে যাবে। আজ আমাদের কলিজায় চায় আমরা ফিলিস্তিনে যাই, ঠিক কিনা ভাই? কলিজায় চায় আমরা ফিলিস্তিনে যাই, মসজিদে আকসায় রক্ষা করি, মসজিদে আকসায় যাই, কিন্তু চারিপাশে আমাদের বাধা। সে হাদিসের কথা আমার মনে হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে বাইতুল মুকাদ্দাস তথা মসজিদে আকসা সময় যতক্ষণ আমাকে পারমিট করে, তারপর ইহুদিদের চরিত্র সম্পর্কে কথা বলা লাগবে। আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর, মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাস কেন আমাদের কাছে এত প্রিয়, এত ভালোবাসার, এত সম্মানের কারণ কি? কারণ হলো এই বাইতুল মুকাদ্দাস হলো পৃথিবীর দ্বিতীয় স্থাপনা। এই পৃথিবীর দ্বিতীয় স্থাপনার নাম কি বলুন? বাইতুল মুকাদ্দাস। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন সৃষ্টি করার পর দ্বিতীয় যে স্থাপনা তৈরি করলেন সেটা কি? বাইতুল মুকাদ্দাস। আর এই পৃথিবীর প্রথম যে স্থাপনা, এই স্থাপনা হলো বাইতুল্লাহ আল কাবা আল মুশাররাফা, পৃথিবীর প্রথম স্থাপনা। আর দ্বিতীয় স্থাপনার নাম কি? বাইতুল মুকাদ্দাস। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা সূরা ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয়ই মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার প্রথম যেই ঘর, যে স্থাপনা নির্মাণ করেছেন সেটা মক্কা নগরীতে অবস্থিত। আর এই ঘরটির বরকতময় ঘর, যে ঘর গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রস্থল যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে এই পৃথিবীর সর্বপ্রথম যে ঘর, ঘরটির নাম কি? বাইতুল্লাহ। এরপর এই পৃথিবীর বুকে দ্বিতীয় যে ঘর, দ্বিতীয় যে স্থাপনা, সেই স্থাপনা হলো আজ আমাদের বিষয়বস্তু বাইতুল মুকাদ্দাস। পৃথিবীর দ্বিতীয় স্থাপনা বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসা। বুখারী মুসলিমে এক যুগে হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেন,
عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي مسجد وضع في الأرض أولا আবু যর গিফারি রাসূলকে বললেন, ওগো নবী গো, আপনার কাছে একটি জানার বিষয়, সেটি হলো এই পৃথিবীর প্রথম স্থাপনা, প্রথম মসজিদ কোনটি? قال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام। নবীজি বললেন এটা হলো বাইতুল্লাহ, মসজিদে হারাম। قلت ثم أي। আবু যর গিফারি আবার বললেন, নবীজি এর পরে স্থাপনা পৃথিবীতে কোনটি? قال النبي عليه الصلاة والسلام المسجد الأقصى। দ্বিতীয় স্থাপনা হলো মসজিদে আকসা। قلت يا رسول الله كم كان بينهما। নবী গো, এই দুইয়ের মাঝখানে, প্রথমটা বুঝলাম, দ্বিতীয়টা বুঝলাম, দুইয়ের মাঝখানে গ্যাপ কেমন? কত বছরের ব্যবধানে বাইতুল্লাহর পরে বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়েছে? قال النبي عليه الصلاة والسلام 40 سنة। 40 বছরের ব্যবধান। কত বছরের ব্যবধান? 40 বছরের ব্যবধান। 40 বছর প্রথম স্থাপনা বাইতুল্লাহ, 40 বছর পরেই পৃথিবীর দ্বিতীয় স্থাপনা বাইতুল মুকাদ্দাস। কত বছর পরে? 40 বছর পরে। প্রিয় ভাইরা, এই মসজিদুল আকসা এই জন্যই মুসলমানদের কাছে এত গুরুত্ব। এটা আমাদের বাইতুল আমান মিরপুরের 1 নম্বরের মসজিদের মতো, কিংবা বাইতুল মুকাররমের মতো এমন মসজিদ নয়। এই মসজিদের আলাদা গুরুত্ব আছে না নাই? প্রিয় ভাইরা, এর 1 নাম্বার। 2 নাম্বার গুরুত্ব হলো, কেন এত গুরুত্বপূর্ণ? এই পবিত্র মসজিদের সম্পর্কে কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা সরাসরি নাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মজার ব্যাপার হলো, আল্লাহর নবীর মসজিদ নামে যেটা আমরা চিনি, নাম কি? মসজিদুন নববী, তাই না? মদিনার যে মসজিদ, রাসূল যেখানে শুয়ে আছেন, এই যে মসজিদ, এই মসজিদের কথাও কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন নাই। কিন্তু বাইতুল মুকাদ্দাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নাম ধরে কোরআনে কারীমের মধ্যে বলেছেন। সঙ্গত কারণেই যে মসজিদের কথা আল্লাহ তাআলা নাম ধরে বলেছেন, এই মসজিদের গুরুত্ব মুসলমানদের হৃদয়ে কম না বেশি? দেখেন, 1 নাম্বার যে 2 মসজিদ হলো মসজিদুল হারাম, আরেকটা হলো মসজিদুল আকসা। কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে চমৎকার করে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সরাসরি আল্লাহ তাআলা মসজিদ হারাম এবং মসজিদ আকসার কথা একেবারে স্পেসিফিক নাম ধরে আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যদি সেই মসজিদে মুসলমানদের এগেইনস্টে অন্য কোন জাতি ধর্ম আঘাত করে। কথা কেন ঠিক কিনা? 3 নাম্বার, মুসলমান এবং ইসলাম এবং মুসলমানদের কাছে মসজিদুল আকসার এত গুরুত্ব কেন? এত গুরুত্ব হওয়ার 3 নাম্বার কারণ হলো, মসজিদুল আকসা হলো আমাদের মুসলমানদের প্রথম কিবলা। আমাদের কি কোন কিবলা? আওয়াজ করে বলেন, প্রথম কিবলা। এখন তো আমরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি। আমরা বলি বাংলাদেশ থেকে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, আসলে পশ্চিমে নয়, এটা আমাদের দিক বিবেচনায়। এই দিক থেকে পশ্চিমে যাইতে যাইতে বাইতুল্লাহ, ঠিক কিনা? যেই দিক থেকে, যেই দেশ থেকে উত্তরে যাইতে বাইতুল্লাহ, তারা উত্তরের দিকে ফিরে নামাজ পড়ে, এটাই তাদের জন্য বাইতুল্লাহ। আমরা পশ্চিমে ফিরে নামাজ পড়ি কেন? এদিকে কি বাইতুল্লাহর দিকে ফিরে আমরা নামাজ পড়ি মূলত। কিন্তু একটা সময় ছিল মুসলমানেরা বাইতুল্লাহ নয় বরং বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তো। নামাজ তো ফরজ হয়েছে হিজরতের আগে, হিজরতের পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে একটা ইচ্ছা ছিল, আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে না, আমি যদি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তাম, আমাদের কিবলা যদি বাইতুল্লাহ হয়ে যেত, আমার কাছে বড় ভালো লাগতো। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত আদায় করছেন, বারবার নামাজের মধ্যে আকাশের দিকে তাকাচ্ছেন। সুবহানাল্লাহ পড়ে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আল্লাহর কাছে কেমন জানি কাকুতি করছেন, মিনতি করছেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাস নয় বাইতুল্লাহ চাই।
কি চাই? বাইতুল্লাহ কিবলা, এটা চাই। যোহরের নামাজ এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলা পরিবর্তনের জন্য জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী দিয়ে পাঠিয়ে দিলেন আর বলেন, যান তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যান, 2 রাকাত নামাজ পড়েছে, তাশাহুদে এখন আছে, বাকি 2 রাকাত তাকে আমি আর বাইতুল মুকাদ্দাসের দিকে পড়াতে চাই না। তার মনের ইচ্ছা অনুযায়ী এখনই নামাজরত অবস্থায় বাইতুল্লাহর দিকে মুখ করতে বলেন। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি যে বারবার আকাশ করে তাকাচ্ছিলেন, নবী গো নামাজের মধ্যে আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, সেটা আমি দেখতে পেয়েছি। সুতরাং আমি কিবলাকে পরিবর্তন করে সেদিকে কিবলা নির্ধারণ করব, আপনার মন যেদিকে চায়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং নামাজের ভিতরেই আপনার কিবলা আমি পরিবর্তন করে দিলাম। বাকি 2 রাকাত মসজিদে আকসার দিকে নয়, বরং আপনি এখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। মদিনায় এখনো মসজিদে কিবলাতাইন নামে একটি চমৎকার মসজিদ আছে। সেই মসজিদ, যেই মসজিদে আমার নবী 2 রাকাত এদিকে পড়েছিলেন, 2 রাকাত ওদিকে ফিরে পড়েছিলেন। আপনারা যারা হজ উমরায় গিয়েছেন বা সফরে গিয়েছেন তারা দেখেছেন যেদিকে ফিরে এখন মেহরাব উল্টা পাশে একদম গেটের উপরে এরকম একটা জায়নামাজের মতো মুসাল্লার মতো বানানো আছে। আপনারা দেখেছেন না অনেকে? এইটা হলো সেই নিদর্শন। এদিকে ফিরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 16-17 মাস নামাজ আদায় করেছিলেন। আর এই যোহরের সালাতের বাকি 2 রাকাত এইদিকে ফিরে নামাজ আদায় করেছেন, এখন যেখানে মেহরাব করা আছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য মুসলমানদের এত আবেগের জায়গা কেন? কারণ এটা আমাদের প্রথম কিবলা ছিল। মসজিদে আকসা আমাদের কি ছিল বলুন? আওয়াজ করে বলুন। প্রথম কিবলা ছিল। মুখ বুজে রাখবেন না কথা বলার সময়। এখন মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা ছিল, আমাদের আবেগের জায়গা। কথা কোন ঠিক কিনা? আমাদের আবেগের জায়গা। সুতরাং সে আবেগের জায়গায় যদি কেউ কথা বলে, কেউ আঘাত করে, আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়। ঠিক কিনা? 4 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন মিরাজের রজনীতে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন, ঊর্ধ্বাকাশে নিয়ে গিয়েছিলেন, মেরাজ যখন করিয়েছিলেন, যাত্রা বিরতির একটা জায়গা আল্লাহ দিয়েছিলেন। সেই জায়গাটা ছিল মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার বন্ধুকে, তার খলিলকে, তার বন্ধুকে, তার হাবিবকে আরশে আজিমে নিয়ে যাবেন। একটা মাঝখানে কি দিলেন? যাত্রা বিরতি। দুনিয়ার সিস্টেম তো তাই। লম্বা সফর হলে বাসগুলো কি দেয়? একটু যাত্রা বিরতি দেয়। ঢাকা থেকে আপনি চিটাগাং যাবেন, দেখবেন যে কুমিল্লার আশপাশে এক জায়গায় কি দেয়? যাত্রা বিরতি দেয় না? আপনার কষ্ট পেয়েছে, বোরিং লাগছে, এক কপি চা খান, বা আপনার এক্সচেঞ্জের হাজত রয়েছেন, যা করেন একটু রিফ্রেশ নিয়ে আবার আপনি যাত্রা করা শুরু করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ সফরের দিকে নিয়ে যাবেন। তো আল্লাহ মসজিদুল হারাম থেকে সফর শুরু করে মসজিদ আকসায় এসে যাত্রা বিরতি দিলেন। এই যাত্রা বিরতির জায়গা, যেই জায়গা, সেটা হলো মসজিদ আকসা। এজন্যই মুসলমানদের আবেগের জায়গা এটা, মুসলমানদের আবেগের জায়গা। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা পবিত্র কোরআনে তুলে ধরলেন। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাস আমাদের প্রাণের জায়গা কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ হারাম থেকে ঊর্ধ্বাকাশে নিয়ে যাওয়ার আগে যে জায়গা স্টেশন দিয়েছিলেন যাত্রা বিরতি, এই যাত্রা বিরতির জায়গা, এই জায়গা আমাদের কলিজার টুকরা নবী এই জায়গায় যাত্রা বিরতি দিয়েছেন। এই জন্যই এই মসজিদে আকসা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। 5 নাম্বার, মসজিদে আকসা
কেন মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ? ফিলিস্তিনের সে পুণ্যভূমি মুসলমানদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? কারণ হলো মসজিদ আকসা হলো এমন মসজিদ, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছিলেন, যত একেবারে আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মসজিদে আকসায় সমাগত করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, কি বরকত, কি মুবারক মসজিদ! একেবারে এমন কোন নবীবাদ নাই, আদম থেকে নিয়ে একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ এই মসজিদে পা রেখেছেন, এই মসজিদে নামাজ আদায় করেছেন। মিয়া, আপনি কি মনে করেন এটা? একজন নবী কোন এক মসজিদে যদি গিয়ে নামাজ আদায় করে, এটা মুসলমানদের কাছে কত আবেগের! সেখানে সমস্ত নবীগণ যে মসজিদে নামাজ আদায় করেছেন, সমাগত হয়েছেন, এই মসজিদ কি আমাদের হৃদয়ের জায়গা হবে না? নিঃসন্দেহে আবেগের জায়গা, হৃদয়ের জায়গা। সঙ্গত কারণেই এখানে যদি কেউ আঘাত করে, আমাদের কলিজায় আঘাত লাগে। কথা কম ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মেরাজে নিয়ে যাচ্ছিলেন, যখন এখানে যাত্রা বিরতি দিলেন, এই যাত্রা বিরতির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সবাইকে আল্লাহ তাআলা এই মসজিদে সমবেত করলেন। শুধু তাই না, ওই রাতেই ওই মসজিদে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বিশেষ সম্মানে ভূষিত করেছেন। সেই সম্মান হলো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে সেই দিন সাইয়্যিদুল মুরসালিন করেছেন, নবীদের সর্দার, সমস্ত আম্বিয়াদের সর্দার করেছেন সেই দিন। সেখানে উপস্থিত ছিলেন পৃথিবীর আমাদের সমস্ত মানুষের বাবা, এমনকি সমস্ত নবীদের বাবা হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে সেখানে উলুল আজমি মিনার রাসূল যারা ছিলেন, বড় বড় নবী, বড় বড় রাসূল যারা ছিলেন, সাইয়েদনা মূসা উপস্থিত ছিলেন, সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা ঈসা ইবনে মারইয়াম উপস্থিত ছিলেন, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত ছিলেন। এত বড় বড় নবী রাসূলগণ উপস্থিত থাকাকালীন সময়েও জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যার হাত ধরে ইমামতের মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন, তিনি আমাদের কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীতে এসেছেন সবার পরে, কিন্তু তার মর্যাদা সবার উপরে, ঠিক কিনা? প্রধান অতিথিরা স্বভাবতই আসে সবার পরে, কিন্তু নাম থাকে সবার উপরে, ঠিক কিনা মুসলমান? যিনি প্রধান বক্তা, ধরেন প্রধান বক্তা, আপনারা এই জিনিস বেশি বুঝবেন। তো বক্তা সাহেব প্রধান যিনি, ইনি কি সবার আগে আসে? সবার শেষে বয়ান করে, ঠিক কিনা? তো নাম কোথায় থাকে? সবার উপরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব সভার প্রধান অতিথি, এই বিশ্ব সভার প্রধান বক্তা। তিনি এসেছেন সমস্ত নবীদের পরে, কিন্তু তার সম্মান সবার উপরে। তিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীগণের তিনি সর্দার, সমস্ত আম্বিয়াদের সর্দার, রাসূলদের তিনি সর্দার। তিনি আর কেউ নয়, আপনার আমার কলিজার টুকরো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মসজিদ আকসা নিয়ে আমরা কেন কথা বলবো না? মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকাকালীন সময় এই মসজিদ নিয়ে কেউ সিনেমিনি খেলবে, এই মসজিদে আঘাত করতে কেউ আসবে, আর আমরা নিশ্চুপ বসে থাকবো? তা হতে পারে? তা হতে পারে না। আমাদের শরীরে রক্ত থাকাকালীন সময় আমরা এটা বরদাস্ত করতে পারি না। এই জন্য যে কোনো ভাবেই হোক মসজিদে আকসার সম্মান রক্ষা করার জন্য যে কোনো উপায়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করা দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে আজকের জুমার খুতবায় একটি দাওয়াত দিচ্ছি। আগামীকাল মার্চ ফর গাজা, এই বাংলাদেশের সমস্ত ঘরানার আলেম সহ মোটামুটি সেলিব্রিটি টাইপের যারা আছে সবাই মিলে, জামাত বলেন, আহলুল হাদিস বলেন, চরমনাই বলেন, সালাফি বলেন, মানহাজি বলেন, মিজানুর রহমান আজহারি বলেন, যা বলেন সমস্ত সবাই, খেলোয়াড়, নাট্যকার সবাই মিলে একটা আয়োজন করছে আগামীকাল বাদ জোহর শাহবাগ থেকে
মার্চ করে তারা সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন। ইনশাআল্লাহ আমি সেখানে থাকার নিয়ত করেছি, আপনাদেরকেও দাওয়াত করছি। বলবেন এখানে গেলে লাভ কি? আছে এমন কিছু মানুষ আছে না নাই, যে এখানে গেলে লাভ কি? লাভ হলো এটা, আমরা কিছু করতে পারবো না, ফিলিস্তিনে যাইতে পারবো না কাঁটাতারের বাধার কারণে। নইলে আমাদের মন চায় যাইতে, কথা বল ঠিক কিনা? আমাদের মন চায় যাইতে, কাঁটাতারের বাধার কারণে আমরা যাইতে পারবো না। কিন্তু মুসলমানদের পক্ষে তো আমরা এক জায়গায় অবস্থান গ্রহণ করে বিশ্বকে জানাতে পারবো আমরা গাজার পক্ষে আছি, ঠিক কিনা? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই হলো মুসলমানদের আবেগের জায়গা। 6 নাম্বার মসজিদুল আকসার 6 নাম্বার গুরুত্বের কারণ হলো এটি এমন মসজিদ যেই মসজিদে 1 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাকে 500 রাকাতের নামাজের সওয়াব দেন। এই মসজিদ সম্পর্কে মুসলমানের আবেগ থাকবে না? স্বভাবতই থাকবে। 7 নাম্বার মসজিদে আকসা আমাদের কেন এত গুরুত্বপূর্ণ স্থাপনা বলে বিবেচনা করি, তার কারণ হলো পৃথিবীতে মাত্র 3টি মসজিদ, এই 3টি মসজিদ ইবাদতের উদ্দেশ্যে সফর করা বৈধ। আওয়াজ করে বলুন, কয়টি মসজিদ? কি করা বৈধ? সফর করা বৈধ। 1 নাম্বার, অর্থাৎ ইবাদতের ইন্টেনশন নিয়ে আপনি যেতে পারবেন। 1 নাম্বার হলো মসজিদুল হারাম, 2 নাম্বার মসজিদুল নববী, 3 নাম্বার মসজিদুল আকসা। এই কথা আমার নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের হাদিস। তিনি বলেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে ইবাদতের ইন্টেনশন নিয়ে যাওয়া বৈধ নয়। 1 নাম্বার আল মসজিদুল হারাম, আল মসজিদুন নববী, আল মসজিদুল আকসা, এই 3টা মসজিদ। এজন্য এই মসজিদ আমাদের এত গুরুত্বপূর্ণ স্থাপনা। 8 নাম্বার, পৃথিবীতে মর্যাদার দিক থেকে বাইতুল্লাহ এবং মসজিদে নববীর পরেই হলো মসজিদুল আকসার স্থান। এজন্য এই গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ স্থান যদি ব্যথিত হয়, আমাদের হৃদয়ও ব্যথা লাগে, কথা কোন ঠিক কিনা? 9 নাম্বার মসজিদুল আকসা এবং তার আশপাশের এলাকা অসংখ্য নবী রাসূলদের আগমনের জায়গা এবং তাদের সমাধিস্থল। মসজিদে আকসার আশপাশের যে জায়গা আছে, আশপাশের ফিলিস্তিনের এই জায়গাগুলোতে অসংখ্য নবীরা এখানে আগমন করেছেন। পাশাপাশি অসংখ্য নবীদের রওজা, অসংখ্য নবীদের কবর এই জায়গার মধ্যে এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছে। যেই জায়গায়, যেই ফিলিস্তিনে নবী রাসূলদের কবর, যেই ফিলিস্তিনে, যেই মসজিদুল আকসার আশপাশে নবী রাসূলদের আগমন, নবী রাসূলদের রওজা, এই জায়গা রক্ষণাবেক্ষণ করা এটা মুসলমানদের দায়িত্ব, কথা কোন ঠিক কিনা? এই জায়গা যদি বলুণ্ঠিত হয় কোনোভাবে, তো মুসলমানরা কেমন যেন ফড়িংয়ের মতো, সে আবাবিল পাখির মতো অপেক্ষা করবে। সে আবাবিল পাখির মতো তারা সেখানে উড়ে যাবে, সেখানে গিয়ে সেই পূর্ণভাবে তারা রক্ষা করবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আফসোস, আজ আফসোস, আরবদের জন্য আজ আফসোস, আরব মুসলিম শাসকদের জন্য আজ আফসোস। তারা যদি আজকে চতুর্পাশ থেকে কঠিন ভাবে তারা যদি আজ কথা বলতো, প্রতিবাদের ভাষা যদি তারা ঠিক মতো ব্যবহার করতো, তাহলে আজ গাজায় প্রতি 47 মিনিটে একজন শিশু নিহত হয় না, শহীদ হয় না, নারী ধর্ষিত হয় না, দেশের পর গ্রামের পর গ্রাম নিঃশেষ হয়ে যায় না। আজ তারা কি জবাব আল্লাহর কাছে দিবে? আমরাই বা আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ আমাদের ভালো জানেন। রব যেন দয়া করে আমাদের ক্ষমা করেন, তাদের উপর রহম করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, 10 নাম্বার কারণ, সেই অতি প্রাচীন কাল থেকেই মসজিদুল আকসা এবং তার আশপাশের এলাকা ওহী নাজিল হওয়ার স্থান। যেহেতু নবী রাসূলগণের আগমনের জায়গা, সঙ্গত কারণে এই জায়গা নবী রাসূলদের উপর ওহী এসেছে, কথা কোন ঠিক কিনা? যেই জায়গাটা ওহী আগমনের স্থান, আল্লাহর দ্বীন প্রচারের কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত হয়েছিল, ওই জায়গা বিশ্বের সকল মুসলমানদের জন্য একটি পবিত্রতম জায়গা এবং একটি পুণ্যভূমি হিসেবে বিবেচিত। তাই আমাদের হৃদয়ে মসজিদুল আকসার এত গুরুত্ব। 11 নাম্বার, বিশুদ্ধ মত অনুসারে মসজিদুল আকসার ভিত্তিপ্রস্তর যিনি স্থাপন করেছিলেন, তিনি হলেন মানব জাতির প্রথম পিতা, মানব জাতির পিতা, প্রথম মানুষ হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করেছিলেন।
এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন জনে রিকনস্ট্রাকশনের কাজ করেছেন। রিকনস্ট্রাকশনের কাজ করেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রিকনস্ট্রাকশনের কাজ করেছেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর পুনর্নির্মাণের কাজ করেছেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটি পৃথিবীর একমাত্র মসজিদ যেই মসজিদে অসংখ্য নবী রাসূলগণ ইমামতির দায়িত্ব পর্যন্ত পালন করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 12 নম্বর কারণ, এটি হচ্ছে পৃথিবীর এমন মসজিদ, একমাত্র মসজিদ যেই মসজিদ হযরত আমাদের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ার্ডারে জিন জাতিরা সাগরের তলদেশ থেকে পাথর সংগ্রহ করে এই মসজিদ নির্মাণ করেছিল। সুবহানাল্লাহ বলে। সঙ্গত কারণেই এই মসজিদ মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রিয় ভাইয়েরা আমার, এই পবিত্রতম জায়গাটি ছিনিয়ে নেবার জন্য এই বর্বর এবং সন্ত্রাসী ইহুদি জাতি আক্রমণ করে যাচ্ছে। তার আশপাশ আক্রমণ করছে। কিছুদিন আগেও বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসায় আক্রমণ করেছে। মুসলমানদেরকে নানাভাবে নামাজরত অবস্থায় তারা হামলা করছে। এখন তাদের একটাই টার্গেট, এই বাইতুল মুকাদ্দাস দখল করা। বাইতুল মুকাদ্দাস দখল করা, কারণ তারা জানে ভালো মতোই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাইতুল মুকাদ্দাস হবে ভবিষ্যৎ মুসলমানদের রাজধানী, মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে বাইতুল মুকাদ্দাস। সেখান থেকেই মুসলমানদের বিজয়ের পতাকা পথ করে উঠবে। কথা ঠিক কিনা? মুসলমান ইহুদি জাতি হলো এই পৃথিবীতে একটি অভিশপ্ত জাতি। ইহুদি জাতি এই পৃথিবীতে একটি অভিশপ্ত জাতি। এরা আল্লাহর কাছ থেকে অনেক নিয়ামত পেয়েছিল। এই নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর সাথে তারা অভিশপ্ত হয়েছে, হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। আমরা তো মাঝে মাঝে বলি যে হিটলার ইহুদিদের কেন মেরেছিল, এরকম শব্দ অনেক সময় বলে তাদেরকে হিটলারকে মানবতা বিরোধী অপরাধে সংজ্ঞায়িত করা হয়। 60 লক্ষ ইহুদি হিটলার মেরেছিল। হিটলার মারার পরে কিছু ছাইরাও রাখছিল। আজকে টের পাচ্ছি আমরা। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা কি পাচ্ছি? এরা যে কত বর্বর, কত সন্ত্রাসী, কত জঙ্গি, কত নিকৃষ্ট, কত নির্দয়, এদের সম্পর্কে আজকে আমরা টের পাচ্ছি। আল্লাহ মুসলিম জাহানকে এই ইহুদি বর্বর জাতি থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে ফিলিস্তিনে ইহুদিরা আগমন শুরু করে, আস্তে আস্তে আসা শুরু করে। অটোমান সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিনে ইহুদিদের একেবারে সংখ্যায় হাতে গোনা অল্প অল্প করে তারা আসা শুরু করে। ইংরেজদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় ইউরোপের ইহুদিরা ফিলিস্তিনে আসে, কারণ সেই ইউরোপিয়ানরা জানতো ফিলিস্তিনে এই ইহুদিরা যদি থাকে তাহলে ইউরোপের অবস্থা 12টা বাজবে। ইউরোপের অবস্থা 12টা বাজবে। তারা ছলে বলে কৌশলে নানান ভাবে ফুসলিয়ে ইউরোপ থেকে এদেরকে বের করে দিচ্ছে। ইউরোপ থেকে এদেরকে বের করে দিচ্ছে। প্রথমে কয়েকশো, তারপরে কয়েক হাজার ইহুদি ফিলিস্তিনি আসে। ফিলিস্তিনি এসে প্রথমে তারা কৃষিকাজ শুরু করে। কি কাজ? কৃষিকাজ শুরু করে। তারা কিছু জায়গা আশ্রয় চাইলো যে আমরা একটু থাকতে চাই, বর্তমানে রোহিঙ্গাদের মতো। সাধুবাদ জানাই ডক্টর ইউনূস সাহেবকে, বর্তমান চিফ অ্যাডভাইসার। তিনি যে উদ্যোগ নিয়েছেন, যদি সেই উদ্যোগ সফল হয়, হয়তো বাংলাদেশ তাকে একদিন স্মরণ করবে। ঠিক কিনা? আল্লাহ এই উদ্যোগকে সফলতার মুখ দেখান, আমরা সবাই বলি আমিন। প্রিয় ভাইরা, তদানীন্তন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফোর এই ইহুদিদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ফিলিস্তিনে তোমাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র করে দেওয়া হবে। এই জন্য এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, এই ব্রিটিশরা যে ইসরায়েলের সমর্থন দেয়, এমনি এমনি কিন্তু সমর্থন দেয় না, এটা তাদের ওয়াদা। মার্কিনীদের কি এটা ওয়াদা? সেই ওয়াদার কারণে আজকে ইহুদিদের তারা কি দেয়? সমর্থন দেয়। আপনি জানেন এই ইহুদিরা এই পৃথিবীতে মাত্র 1%ও না, জনসংখ্যার দিক থেকে 1%ও না, কিন্তু এই ইহুদিরা এত কঠিন, গোটা বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করে। গোটা বিশ্বকে ইহুদিরা কি করে?
নিয়ন্ত্রণ করে। হিটলারের নিধনের পর তার হাত থেকে যারা ছাড়া পেয়েছিল তারা জাহাজে করে যখন ফিলিস্তিনে আসা শুরু করলো, তারা প্রথমে এসে আশ্রয় চায়, ভিক্ষা চায়, একটি জায়গায় থাকবে, কিছু জায়গা কর দেওয়ার জন্য, কিছু জায়গায় তারা ভিক্ষা দেওয়ার জন্য। এই ভিক্ষা দেওয়ার পরে এই ইহুদি বর্বর ইহুদিরা সেই জায়গায় থেকে কিছুদিন তারা কৃষিকাজ করে আস্তে আস্তে সংঘবদ্ধভাবে তারা মুসলমানদের ফিলিস্তিনিদের জায়গা তারা দখল করা শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এদের আগমন আরো বাড়তে থাকলে 1947 সালে ফিলিস্তিনের বুকে ইসরায়েল এবং ফিলিস্তিন দুইটি রাষ্ট্র করে দেওয়ার জন্য জাতিসংঘে প্রস্তাব করা হয়। কিন্তু এই বর্বর ইসরায়েলি ইহুদি যারা, তারা এটাকে মেনে নেয়, কারণ তাদের মানানি কথা, তারা তো উড়ে এসে জুড়ে বসেছে, তাদের দরকার একটি ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র। কিন্তু যে রাষ্ট্রের মানুষ, যেমন ধরেন এখন আমরা বাঙালি, বাংলাদেশি, আমাদের দেশ বাংলাদেশ, যদি সেই মায়ানমার রাখাইনের সেই গোষ্ঠী এই রোহিঙ্গারা তারা যদি এসে বলে চট্টগ্রামের জায়গা আমাদের জন্য স্বাধীন করে দিয়ে দাও, আমরা কি এটা মেনে নেব? আওয়াজ করে বলেন মেনে নেব? তদানীন্তন সময় ফিলিস্তিনের বাসিন্দারা তারা মেনে নেয়নি, আরব ভূখণ্ড ছিল ফিলিস্তিন, এই জন্য তারা সেটা মেনে নেয়নি। মানছে কারা? যাদের দরকার তারা, ওই ইসরায়েলিরা। সেই থেকে সংঘাত শুরু, আজ পর্যন্ত চলমান। আজকে মানে এখন পর্যন্ত, আজকে মানে এখন পর্যন্ত সেই সংঘাত চলমান। এই সংঘাত জাতিসংঘ এটা কোনো সুরাহা করতে পারেনি। জাতিসংঘকে তো আমি বলি এটা আসলে জাতিসংঘ না, এটা হলো মুসলিম নিধন সংঘ। মুসলমানদের উপকারে এই জাতিসংঘ কোনো কালে এসেছে বলে আমার কাছে কোনো কিছু প্রমাণ নেই। মুসলমানদের কোনো উপকারে নাই। আর আরেকটা মুসলমানদের আরেকটা সংগঠন আছে, ওআইসি, না আছে না? ওআইসি আছে না? এটাকে আমি বলি এখন ওআইসি। ছায়া ছায়া খালি দেখো, দেখাই তোমাদের এখন কাজ, আর কোনো কাজ নাই। তেমন কোনো বিবৃতি নাই, তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নাই, যে কার্যকরী পদক্ষেপের নিলে পরে এই মুসলমানদেরকে নিকৃষ্ট বর্বর ইহুদিদের হাত থেকে বাঁচানো যায়। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা এই মুসলমানদের যারা হত্যা করছি, ইহুদিদের কি চরিত্র, এই ফান্ডামেন্টাল 7টি চরিত্র আমি আমার আজকের খুতবায় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনুন, মনোযোগ সহকারে শুনুন। 1 নাম্বার, তাদের চরিত্র কি? ইহুদিরা হলো সেই অভিশপ্ত জাতি যারা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দিতে গিয়া আল্লাহর ছেলে বানায় দিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? তারা কি বানিয়ে দিয়েছিল? আল্লাহ ছেলে। পবিত্র কোরআনের 9 নাম্বার সূরা তাওবা 30 নাম্বার আয়াতে রব্বুল আলামিন সেই কথা কোট করে দিলেন। আল্লাহ বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহি যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে সাব্যস্ত করেছিল। তার যতগুলো কারণ, এক অন্যতম কারণ হলো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মেধা ছিল প্রখর। তিনি তাওরাত কিতাব মুখস্থ করে ফেলেছিলেন। তাওরাত মুখস্থ করার কারণে তাদের কাছে এটা এত আশ্চর্য মনে হয়েছে, এক কিতাব মুখস্থ করে ফেলেছে একদম টপ টু বটম, সুতরাং এটা আল্লাহর ছেলে ছাড়া আর কেউই না। নাউজুবিল্লাহ বলবেন না? তারা যদি আজকের পৃথিবীতে খেয়াল করে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীম কত হাজার কত কোটি সংখ্যক হাফেজে কোরআন এটা মুখস্থ করে রেখেছে, এটার কোনো ইয়াত্তা আছে? আহারে, তাহলে সবাইকে আল্লাহর ছেলে বলা দরকার ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? 2 নাম্বার, এরা সত্যকে সত্য জানার পরেও সত্য গোপনকারী নিকৃষ্ট এক জাতি হলো ইহুদি জাতি। তাদের ধর্মীয় গ্রন্থ তাওরাত, এই তাওরাতে তারা বিকৃত করে ফেলেছে। কারণ এই তাওরাতের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবির্ভাব হবে, তিনি যে পৃথিবীতে আসবেন শেষ নবী করে, তার সিম্পটম গুলো কি ছিল,
তার পিতার নাম কি হবে, মায়ের নাম কি হবে, তার অবয়ব কেমন হবে, তার চলনে বলনে কেমন হবে, তার সমস্ত কিছু এই তাওরাত কিতাবে ছিল। এই জাতিগোষ্ঠী এগুলো সব কেটে ফেলছে, মুছে ফেলছে। কারণ এরা যদি সাধারণ তাওরাতীরা, সাধারণ ইহুদিরা জেনে ফেলে, তারা সেটা প্রচার করে দিবে। তারা প্রচার করলে, তারা জানলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী বলে স্বীকার করে নিবে। এই সত্যকে সত্য জানার পরেও তারা গোপন করেছিল, এমন নিকৃষ্টতম জাতির নাম হলো ইহুদি জাতি। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 146 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হক্ক ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলছেন, এই কিতাবধারী ইহুদিরা রাসূল আপনাকে কেমন চিনে আপনি জানেন? আপনাকে তো চিনে, এমন ভাবে তারা চিনে যেমনি ভাবে তারা তাদের সন্তানদের চিনে। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, আমরা আমাদের সন্তানদের চিনতে কোনো কালে কি ভুল করি? কোনো কালে কি ভুল করি? কোনো কালে আমাদের সন্তান চিনতে কেউ ভুল করে না। পাগলেও তার সন্তান চিনে, ঠিক না? সন্তান চিনে। রাস্তায় দেখবেন অনেক পাগলির সাক্ষাৎ পাওয়া যায়, দেখা যায় দুনিয়ার কোনো কিছু সে বুঝে না। কাপড়ের ঠিক নাই, খাবারের ঠিক নাই, মাথার ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই, কিন্তু তার কোলে একটা সন্তান আছে। এই সন্তানকে সে ফেলে কোথাও যায় না। কথা কোন ঠিক কিনা? সন্তানকে সে ভুলে না। আল্লাহ নিজে বলছেন, ইহুদি জাতিরা আপনাকে এমন ভাবে চিনে, তারা তাদের সন্তানকে যেমন ভাবে চিনে এমন ভাবেই চিনে, কিন্তু এর পরেও তারা সত্যকে গোপন করে। তারা জানতো আপনি আল্লাহর নবী হবেন। সুবহানাল্লাহ। এই জাতি এতটা বর্বর জাতি। শুধু তাই না, সূরা বাকারার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বললেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালা বা'দুহুম ইলা বা'দিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তা'কিলুন। ইহুদিরা ঈমানদারদের সামনে আসলে বলতো, ইনি তো নবী। মুসলমানদের সামনে এসে কি বলতো? ইনি কে? নবী। নবীর সামনে এসে ইনি তো নবী, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু এরা যখন পরস্পরের সাক্ষাৎ হতো, তখন তারা বলতো, খবরদার, আল্লাহ তাআলা যা তোমাদের প্রকাশ করেছেন এই তাওরাতের মাধ্যমে, যা তোমরা জানতে পেরেছো এই নবীর ব্যাপারে, সুতরাং এগুলো কিন্তু মানুষকে তোমরা জানাইও না, এগুলো তোমরা মানুষকে জানিও না। আমাদের কিতাবের লক্ষণগুলো মানুষেরা যেন জানতে না পারে। জানলে এরা কি করবে? মুহাম্মদকে নবী বলে স্বীকার করে নেবে। নাউযুবিল্লাহ। এরা কতটা ধূর্ত ছিল, সাংঘাতিক ছিল, সত্যকে গোপনকারী ছিল। ৩ নাম্বার, এরা হলো সেই অভিশপ্ত জাতি যারা বহু নবী রাসূলদেরকে অন্যায়ভাবে শহীদ করেছে, হত্যা করেছে। সেই জাতি হলো ইহুদি জাতি। আজকে তো মুসলমান মারে 2-4টা মুসলমান, এই মুসলমান তো তারা মারে। এক মুসলমান মিয়া সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন আপনার নবীকে যদি এক পাল্লায় রাখা হয়, কার সম্মান বেশি হবে? নবীর সম্মান বেশি হবে। কথা কোন ঠিক কিনা? সে অসংখ্য নবীদেরকে তারা হত্যা করেছে, ইহুদি বর্বর জাতিরা। এই কথাটা আমার নয়, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতে চমৎকার করে তুলে ধরলেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে, এই ইহুদি বর্বর জাতিগুলো, আর এরা নবীগণকে অন্যায়ভাবে হত্যা করেছে এবং ন্যায় কাজের আদেশ যারা ছিল
এদেরকেও তারা হত্যা করেছে। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে কঠিন আযাবের সুসংবাদ। এই বড় বড় জাতি কারা? ইহুদি জাতি। কতটা অভিশপ্ত হতে পারে চিন্তা করতে পারে। নবীদেরকে পর্যন্ত এরা কি করেছে? অন্যায় ভাবে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। 4 নাম্বার অভিশপ্তের কারণ, তারা হচ্ছে চরম ইসলাম এবং মুসলিম বিদ্বেষী জাতি। চরম ইসলাম এবং মুসলিম বিদ্বেষী জাতি। ইহুদিরা হচ্ছে মুসলমানদের চরম শত্রু। এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। কোরআনে কারীমের 5 নাম্বার সূরা সূরাতুল মাইদা এর 82 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার করে তুলে ধরে বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা নাশরাকু। হে নবী, মুমিনদের জন্য সকল মানুষদের মধ্যে শত্রুতার দিক থেকে ইহুদিদের মতো এত চরম উগ্র আর কঠোর আর অন্য কাউরে আপনি পাবেন না। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। সঙ্গত কারণে আজকে বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি, কতটা নির্দয়, কতটা কঠোর তারা হলে পড়ে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর তারা ধূলিসাৎ করে দিচ্ছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। কি শিশু, কি নারী, কি বৃদ্ধ, কি বনিতা, সবাইকে তারা নির্বিচারে হত্যা করে চলছে। 5 নাম্বার এই ইহুদিদের 5 নাম্বার অভিশপ্তের কারণ হলো, ইহুদিরা বেশিরভাগই হচ্ছে অন্যায় এবং হারাম ভাবে সম্পদ উপার্জনকারী গোষ্ঠী। একথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা সূরাতুল মাইদা এর 62 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি এদের বেশিরভাগকেই দেখবেন পাপ এবং সীমালঙ্ঘন আর অন্যায় ভাবে হারাম উপার্জনের ব্যাপারে অত্যন্ত উৎসাহী। এরা কাদের ব্যাপারে বলা হয়েছে? ইহুদিদের ব্যাপারে বলা হয়েছে। 6 নাম্বার অভিশপ্ত হওয়ার কারণ হলো এরা মারাত্মক দুনিয়া লোভী এবং কৃপণ স্বভাবে। এরা মারাত্মক দুনিয়া লোভী আর কৃপণ স্বভাবে। তাদের একটা ধর্মীয় গ্রন্থ আছে তালমুদ। নাম কি বলো? তালমুদ। এই তালমুদের ওল্ড তালমুদ, এই তালমুদের নানান কথা লিখে আছে। আমি আপনাকে কয়েকটা কথা উদ্ধৃতি শোনাচ্ছি। এগুলো শুনলে আপনি বুঝবেন তারা মুসলমানদের সম্পর্কে কি ধারণা পোষণ করে। তারা নিজেদের ক্ষমতার জন্য একটি অংশ বিশেষ মনে করে। তাদের দাবি হলো আল্লাহ কাউকে নবী বানাইতে হলে ইহুদিদের সাথে পরামর্শ করে নবী বানায়। নাউজুবিল্লাহ তো আসছে বললেন, চিন্তা করতে পেরেছেন? এটা হলো তাদের ধর্মীয় গ্রন্থ তালমুদে উদ্ধৃতি। তারপরে তাদের আরো কিছু আছে। মদ খাওয়া সবার জন্য হারাম হলেও ইহুদিদের জন্য তা হালাল। নাউজুবিল্লাহ বলবেন না? তারা তাদের ধর্মীয় গ্রন্থ তালমুদে বলেছে, যদি কেউ মুসলমানকে হত্যা করতে পারে সে হলো ইহুদিদের মধ্যে সবচেয়ে নেককার মানুষ। বুঝেন আপনি কেন মানুষ মারে? কেন, কি উদ্দীপনায়, কিসের সাহসে, কিসের জোরে আগে মুসলমান নিধন করছে? কারণ কি? কারণ হলো এই জন্য, কারণ তারা মনে করে না মুসলমান মারলে কি নেককার হওয়া যায়। বুঝতে পেরেছেন আপনি? ইহুদি নয় এমন কারো জীবন তাদের কাছে একেবারে মূল্যহীন। ইহুদি যারা, এদের সাথে প্রতারণা করা নাকি বৈধ? এটা কোথায় আছে? তালমুদের মধ্যে আছে। তালমুদ বাবা কামানা 113 এই চ্যাপ্টারে যদি আপনি খুঁজেন তাহলে এই কথাগুলো আপনি সেখানে পেয়ে যাবেন। 7 নাম্বার আমি বলে শেষ করছি আজকে। এরা হলো চরম একরুখা স্বভাবের মানুষ। এই ইহুদিরা কি বলেন? চরম একরুখা স্বভাবের মানুষ। যা বুঝছে তো বুঝছে, এর বাইরে আর কোনো বুঝাবুঝি নাই। এদেরকে যদি কেউ বলে, সারা পৃথিবীর মানুষ বলে এক কথা, মুসলমান না মিলে বলে এক কথা, এরা এটা বুঝবে না। এরা যেটা বুঝছে এটাই বুঝছে।
এই চরম একরোখা মানুষ, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে মান্না সালওয়া পাঠাইতো এক সময়। জানেননি আপনারা? ইহুদিদেরকে, এই বনি ইসরাইল, এই ইহুদিদেরকে কি করতো আল্লাহ? এক সময় আসমানি খাবার পাঠাইতেন, মান্না সালওয়া। ও এদের কাছে এটা ভালো লাগে না। কিছুদিন খাওয়ার পরে বলে, না আমরা তরি তরকারি, আমরা সবজি, এগুলো আমরা চাষাবাদ করে তারপরে রান্না করে খাবো। আসমান থেকে সবসময় এক খাবার আছে, এটা কত মজা লাগে। এরা যদি সেই সময়টা বন্ধ না করতো, আজকেও এই খাবার পৃথিবীতে চলমান থাকতো, আমাদের কামাই রোজগার করে খাওয়ার প্রয়োজন ছিল না। আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার মান্না সালওয়া পৃথিবীতে আজও আসতো। এরা এটা বন্ধ করে দিচ্ছে। এরা হলো সেই অভিশপ্ত বর্বর জাতি। সম্মানিত মুসলমানি কেরাম, মুসলিয়ানি কেরাম, আমি আপনাদের কাছে আজকে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর বিচার বিশ্লেষণ করলে কি মনে হয়? ইহুদিরা মুসলমানদের বন্ধু? ইহুদিরা মুসলমানদের বন্ধু না ইহুদিরা মুসলমানদের চরম শত্রু? সঙ্গত কারণে আমি কিছু করতে পারবো না, আপনি হয়তো বাংলাদেশে কিছু করতে পারবেন না। একটা কাজ করতে পারবেন, সেটা হলো ইহুদিদের যে পণ্যগুলো বাংলাদেশে আছে, ইহুদিদের যে পণ্যগুলো বাংলাদেশে সরাসরি পণ্য ইহুদিদের আছে, এই পণ্যগুলো আজ থেকে বয়কট করুন। আজ থেকে এই পণ্যগুলো বয়কট করুন। আমি আপনাকে এইটা উৎসাহিত করছি না বাটার দোকানে গিয়ে বাটার জুতা ছিনিয়ে আনুন, এটা বলছি না। এই কাজ যারা করছে এটা ঘৃণিত কাজ। জুলুম দিয়ে কি করা হয় না, রক্ষা করা যায় না। এটাও তো একটা জুলুম, কথা কম ঠিক কিনা? যারা করছে তারা হয়তো আবেগে করছে, কিন্তু এটা জুলুম। এটা কি জুলুম? নিঃসন্দেহে জুলুম। এরকম জুলুম করা যাবে না। কাজ কি আপনার? আমি কিনবো না, পারত পক্ষে আমি কিনবো না। 1 মাস 2 মাস দোকানে পৌঁছবে, ডেট এক্সপায়ার হবে, লোকেরা আসবে, ফেরত যাবে, টাকা তাদের কামাই হবে না। যেই টাকা দিয়ে আমরা কিনে খাচ্ছি, ওই টাকা তাদের কাছে যায়, সেটা আমার মুসলমানদের করে যায়, তার রক্ত ঝরায়, ঠিক কিনা? এজন্য আজ থেকে আমরা নিয়ত করব, সম্ভব হলে যতটুকু সম্ভব দেশীয় পণ্য ব্যবহার করার চেষ্টা করব। সর্বদাই দেশীয় পণ্য ব্যবহার করার সর্বাত্মক চেষ্টা করব। একেবারে না পারলে ভিনদেশি পণ্য ব্যবহার করব, কিন্তু বিরত থাকবো ইসরায়েলি পণ্য থেকে। আল্লাহ আমাদের সবাইকে, এইটাও একটা জিহাদের মধ্যে শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম শুরু থেকে শেষ পর্যন্ত, সমস্ত কথাগুলোর ভুলগুলো আমাদের হৃদয় থেকে মুছে দেন, সঠিক কথাগুলো আমাদের অন্তরে প্রথিত করে দেন। সেই অনুপাতে আমাদের সামনে জীবন চলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।